আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি অন্যরকম একটা চ্যানেল আইডিয়া দিব। শুধুমাত্র কপি পেস্ট করে স্ক্রিনশট আপলোড দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারেন এবং এটা ইউনিক একটা কন্টেন্ট আইডিয়া। আমার চোখে এরকমের চ্যানেল আগে পড়ে নাই, হঠাৎ করে চ্যানেলটা চোখে পড়লো। সো চলেন আমরা আর কথা না বেরিয়ে শুরু করি। কারণ আপনারা জানেন আমার চ্যানেলে আমি ইন্ট্রো আউট্রো ইউজ করি না, কারণ ইন্ট্রো আউট্রো ব্যবহার করে আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। সো এই জন্য যদি এই সিস্টেমটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যানেল রয়েছে মিস্টার রাইহান T1। ওকে, হয়তো ওনার আরও চ্যানেল থাকতে পারে। তো চলেন আমরা একটু রিসার্চ করি চ্যানেলটা। ওকে, চ্যানেলের মধ্যে যাব, চ্যানেলের ভিতরে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা লং ভিডিও রয়েছে মাত্র 23 সেকেন্ডের, সেপ্টেম্বর 23, 2024 সালে। ওকে, আমরা চ্যানেলটা একটু দেখি যে কবে উনি জয়েন করছে। জুনের 13 তারিখ 2024 সালে। দেখতে পাচ্ছেন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস, ডিসেম্বর, এই তো ডিসেম্বর কালকে। তো 6 মাসের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউজের সংখ্যা। তো আমরা একটু শর্টসের মধ্যে যাই। দেখেন ভিডিওর সংখ্যা কিন্তু 119টা। হ্যাঁ, স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমি যদি একটা ভিডিও প্লে করি, দেখেন জাস্ট শুধুমাত্র একটা ইমেজ অ্যানিমেশন করতেছে, নড়াচড়া করতেছে। এছাড়া কিন্তু ভিডিওর মধ্যে কোনো ভয়েস নেই, জাস্ট ইমোশনাল একটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। ওকে, এই হচ্ছে তার কন্টেন্ট। দেখেন এই হচ্ছে তার কন্টেন্ট। ওকে, আচ্ছা, তো এই কন্টেন্টের মধ্যে একটা মেসেজ আছে। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে একটা মেসেজ আছে, এই মেসেজটা আপনাকে বুঝতে হবে। তো এই ভিডিওগুলো মানুষে দেখে, ইউনিক। এগুলো কিন্তু আগে আপনি দেখেন নাই, আমি মনে করি যে এগুলো আপনি দেখেন নাই এর আগে। ওকে, তো দেখেন এইখানে একটা অ্যানিমেশন আছে। এগুলো আসলে যারা একটু বুদ্ধিমান তারা বুঝবে, একটু ধৈর্য ধরে দেখতে হয়। হ্যাঁ, আপনি এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করবেন তাহলে মানুষ ওগুলো একবার, দুইবার, তিনবার করে দেখবে। ওকে, তো এখানে দেখেন, এখানে একটা টেক্সট দেওয়া আছে, কোনটার শক্তি বেশি, টাকা না লেখাপড়া? হুম, দেখেন এখানে 4জন মানুষ রয়েছে। একজন হচ্ছে একদম মাটিতে দাঁড়িয়ে আছে, তার মানে ইনি কোনো লেখাপড়া করে নাই। এবং একজন বইয়ের উপরে এবং টাকার উপরে দাঁড়িয়ে আছে, দুইটার উপরে দাঁড়িয়ে আছে। এবং আরেকজন শুধুমাত্র একটা দুইটা বইয়ের উপরে দাঁড়িয়ে আছে, তার মানে তার পড়ালেখা সীমিত, হয়তো অল্প কিছু পড়ালেখা করেছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওকে, এবং আরেকজন আছে বিশাল কোটিপতি, টাকার উপরে দাঁড়িয়ে একদম তার টার্গেট ছাড়া উপরে চলে গেছে। ওকে, আচ্ছা চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কী বোঝানো হয়েছে। তো প্রথম ব্যক্তি যিনি রয়েছেন তিনি আসলে পড়ালেখা করেন নাই। তিনি আসলে এই যে যে আমাদের যে ওয়ালপেপার রয়েছে বা যে পৃথিবীটা দেখা যাচ্ছে, সৌন্দর্য, পৃথিবীটা, পৃথিবীর সৌন্দর্য, এটা কিন্তু সে হালকা দেখছে। হ্যাঁ, অল্প একটু দেখতেছে, বাট দেখতেছে না বললেই চলে। এবং আমার মনে হচ্ছে যে ইনি এই যে টাকাওয়ালা বা যারা, এদের দিকে তাকিয়ে আছে, যারা পড়ালেখা করে নাই। হ্যাঁ, এবং যিনি পড়ালেখা করেছে, দেখেন অনেকগুলো বই পড়েছে, আমরা এটাকে এক্সাম্পল হিসেবে ধরলাম। এবং অনেকগুলো বই পড়েছে এবং অনেকগুলো টাকার উপরে দাঁড়িয়ে আছে, তার মানে সমান সমান। হ্যাঁ, আপনি যদি পড়ালেখা ভালো করেন তাহলে আপনি টাকাও কামাইতে পারবেন এবং পৃথিবীটা সুন্দরভাবে দেখতে পারবেন। দেখেন সৌন্দর্যটা দেখতে পারতেছে সুন্দরভাবে। ওকে, প্রকৃতিটা দেখতে পারতেছে। ওকে, আর যিনি অল্প পড়ালেখা করেছে সে কিন্তু প্রকৃতিটা খুব ভালো দেখতে পারতেছে না, হালকা একটু দেখতেছে এবং টাকাওয়ালার দিকে তাকিয়ে আছে, এরকমই মনে হচ্ছে। যাই হোক, এবং যিনি টাকাওয়ালা, একদম বিশাল কোটিপতি, উপরে চলে গেছে, তিনি পৃথিবীর সৌন্দর্য যেখানে রয়েছে সেটা ক্রস করে হয়তো মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। তো যাই হোক, আসলে পড়ালেখার যে একটা মান, মর্যাদা, সেটাকে বোঝানো হয়েছে এই ইমেজের মাধ্যমে। তো এভাবে অনেক কিছু আছে। দেখেন এখানে, এই যে এখানে একটা ইসলামিক কন্টেন্ট রয়েছে, হঠাৎ তার টাকার দরকার হলে সূরা ইখলাসের এই আমলটি করবেন। ঠিক আছে, এই যেখানে দেওয়া আছে। তো এটা কিন্তু স্ক্রিনশট, শুধু একটা ইমেজ, স্টিল ইমেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে। হ্যাঁ, বাঙালি বলে কথা, একটু উন্নত তো হতেই হবে, সামাজিক দূরত্ব, বেঙ্গল স্টাইল। সেখানে মেসেজ আছে, প্রত্যেকটা ইমেজে মেসেজ আছে। তো এই ধরনের ইমেজ গুগল থেকে কালেক্ট করতে হবে। আর যদি আপনি কালেক্ট করতে না পারেন তাহলে এই চ্যানেল থেকে কপি পেস্ট করে নিতে পারেন। ওকে, তো অবশ্যই তার ক্রেডিটটা দিয়ে নেবেন। আর এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা আমরা সেটা এখন চেক করব, কারণ যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে তো কষ্ট করে লাভ নেই। ঠিক আছে, তো আমি
তার এই চ্যানেলটাকে কপি করলাম অ্যান্ড দেন আমরা মনিটাইজ চেকার এসে যাব। মনিটাইজেশন চেকার এই ওয়েবসাইটেতে যাব। এখান থেকে আমরা একটু চেক করব যে মনিটাইজেশন চ্যানেলটা হয়েছে কিনা। ঠিক আছে, সাবস্ক্রাইবার যেহেতু 6000, সো হতেই পারে অনেকগুলো ভিউজ পেয়েছেন তিনি। আমরা একটু দেখি। আমরা আরও একটা চ্যানেল ওয়েবসাইটে যাব, এখান থেকে আমরা চেক করব এটা আসলে মনিটাইজেশন হয়েছে কিনা। ওকে, আমরা ইউআরএলটা চেক করলাম অ্যান্ড দেন ক্যাপচাটা দিব 937 অ্যান্ড দেন এন্টার ক্লিক করব। এখানে একটু ওয়েট করতে হবে, লোডিং নিচ্ছে। সো এই ওয়েবসাইট থেকে আমরা বুঝে যাব যে মনিটাইজেশন কিনা। তবে মনিটাইজেশন 100% হবে যদি এই চ্যানেলটা মনিটাইজ নাও হয়ে থাকে। মনিটাইজেশন হবে আপনি যদি একটু ভয়েস ওভার দিতে পারেন, একটু সাবটাইটেল ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা 100% মনিটাইজ হবে। ওকে, দি চ্যানেল মনিটাইজ স্ট্যাটাস অফ। আচ্ছা, এটা মনিটাইজেশন অফ আছে। এই ওয়েবসাইটে কি দেখে আমরা এটাও দেখব। যেহেতু চ্যানেলের গ্রোথ ভালো, 4-5 মাসের মধ্যেই ভালো একটা পজিশনে চলে গিয়েছে, তার মানে আপনি এই নিশটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি না। চ্যানেলটা মনিটাইজ নাই, তবে মনিটাইজ করা যাবে যদি আপনি, যেহেতু শর্ট ভিডিও আপলোড করে, শর্ট ভিডিওর ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। ঠিক আছে, 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে, এটা আপনি চ্যানেলে গেলে পাবেন। যদি শর্টস দিয়ে আমি চ্যানেল মনিটাইজ করতে চাই, তাহলে আমার 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগবে। ওকে, 10 মিলিয়ন, হয়তো তার 10 মিলিয়ন হয় নাই। চলেন আমরা এখন কিভাবে কাজ করব এই চ্যানেল থেকে কপি পেস্ট করে সেটা দেখাই। ওকে, তো আমরা শর্টস থেকে যে কোনো একটা ভিডিও আমরা ডাউনলোড করে নেব। প্রথমে আমরা ডাউনলোড করে নেব। ওকে, ফর এক্সাম্পল আমরা একজন ইমামের কথা, এইটাকে আমরা কপি করি। ওকে, তো স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে মেইন যে ইমেজটা আছে, এই ইমেজটার স্ক্রিনশট নিতে হবে। টেক্সটটা সহ নিব যাতে করে আমরা টেক্সটটা লিখতে পারি। ওকে, এটাকে আমরা ডেস্কটপে ডাবল অন দিয়ে সেভ করি। তো আমাদের স্ক্রিনশট আছে এবং আমাদের একটা ভিডিও আছে যেটা আমরা ডাউনলোড করে নিয়েছি। আমরা দুইটাকে এক জায়গায় রেখে দিই। এটা হচ্ছে স্ক্রিনশট, এটা হচ্ছে ভিডিও। তো দুইটা ওয়েতে আপনি কাজ করতে পারেন। তো এর জন্য আমরা ক্যাপকাটের হেল্প নিব। আপনি চাইলে মোবাইল দিয়েও কাজ করতে পারেন, বাট আমি সবসময় পিসি থেকে কাজ করি, কারণ মোবাইলে খুব একটা ফাস্ট কাজ করা যায় না। তবে মোবাইল এক্সপার্ট যারা আছেন তারা কাজ করতে পারেন। ওকে, তো চলেন আমরা বাকি কাজটা সেরে ফেলি। তো এখান থেকে অবশ্যই আপনি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন, না হলে ওয়াটারমার্ক আসবে। সো আমি এত কিছু দেখাচ্ছি না, আপনি জাস্ট ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা দুইটা ফাইলকেই ক্যাপকাটের মধ্যে এনে ছেড়ে দেব। ওকে, দেখতে পাচ্ছেন ক্যাপকাটের মধ্যে চলে এসেছে। তো আমরা প্রথমে স্ক্রিনশটটাকে আমরা কাজ করব। স্ক্রিনশটটা এখানে নিয়ে নিলাম, ভিডিওটা কেটে দিই। তো এই হচ্ছে স্ক্রিনশট। এটা রেশিও কি করব আমরা, এখান থেকে আমরা শর্টসের যে রেশিও সেটা করে নিব। এখান থেকে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আপনার 9:16 এটা নিব, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে 1:1 নিব। এই দুইটা ওয়েতে আমরা কাজ করতে পারি। ওকে, 1:1 সিলেক্ট করে দিলাম। ওকে, 1:1 সিলেক্ট করে দিলাম, এটা বড় হয়ে গেছে। তো আপনি যেভাবে ভালো লাগে সেভাবে কাজ করবেন, অথবা আমরা এখান থেকে 9:6 এটাকে সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে আপনার শর্টসের যে রেশিও সেটা। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ইমেজ দিতে পারেন, অথবা সেম ইমেজটাকে আপনি হচ্ছে কপি করবেন, পেস্ট করলাম,
আচ্ছা, একটা ইমেজ উপরে একটা নিচে, তো নিচে যেটা আছে সেটার স্কেলটা আমরা বাড়িয়ে দিতে পারি। ওকে, অথবা আপনি চাইলে এখানে অন্য কোনো একটা ইমেজও দিতে পারেন। ওকে, তো আমরা ডিফল্ট রাখি। হ্যাঁ, ডিফল্ট রাখি, অথবা আমি আগে কাজ করেছিলাম 1:1 দিয়ে, এটাও ভালো। উপরে যে বাকি জায়গাটা আছে ওইটা কিন্তু ফিল আপ হয়ে যাবে অটোমেটিক, একটা ব্লার আইকন চলে আসবে। ওকে, তো এখন আমরা কি করব, এটা কয়েক সেকেন্ডের করব আমরা। দেখতে পাচ্ছেন এখানে আছে 5 সেকেন্ড, আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে বাড়িয়ে দিলাম। আমরা একটা কেটে দিই, দুইটা রাখবো না। ওকে, অবশ্যই 1 মিনিটের কম রাখবেন। এখানে যে 20 সেকেন্ড 22 সেকেন্ড এরকম রাখতে পারেন। 30 সেকেন্ড রাখলাম। ওকে, এখন এখানে আমি একটা ইফেক্ট দিব। ওকে, একটা অ্যানিমেশন করে এমন একটা ইফেক্ট দিব যাতে করে দেখতে একটু ইউনিক লাগে, ভালো লাগে। তো ইফেক্টে যাবেন, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আপনি যদি অন্য ভিডিও এডিটরে কাজ করেন তাহলে সেখানে হয়তো আরও অন্য ভালো ইফেক্ট থাকতে পারে। আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, নেট কানেকশন আছে, এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। একটু নড়াচড়া করে এরকমের ইফেক্ট দেখবেন পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখেন একটা নড়াচড়া করার মতো একটা অ্যানিমেশন পেয়েছি, এটাকে আমরা ডাউনলোড করব। দেখেন এটা কিন্তু নড়াচড়া করছে, তো আমরা এটাকে ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিব। আমি যদি এখন প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা নাড়াচাড়া করছে। তো আমরা এটাকে কমিয়ে দিব। হ্যাঁ, এই যে এখান থেকে সব কিছু স্ট্রেংথটা কমিয়ে দিলে একটু কোনা বাঁকা কম হবে, এবং শার্পনেস দিলে এটা শার্পনেসটা বাড়বে। এটা মিডিয়ামে রাখবেন, এবং স্পিড যদি দেন তাহলে বেশি নাড়াচাড়া করবে, আর যদি কম দেন তাহলে আস্তে আস্তে নাড়াচাড়া করবে। ওকে, দ্যাটস গুড। ওকে, তো এখন ব্যাকগ্রাউন্ডে একটা যেহেতু এটা ইসলামিক একটা ভিডিও হবে, সো ইমোশনাল এরকমের একটা মিউজিক আপনাকে ডাউনলোড করতে হবে। তো মিউজিক ডাউনলোড করার জন্য চলে যেতে হবে আপনাকে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আমরা ডাউনলোড করব। সো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এই যে অডিও লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এটা পাবেন কোথায় আমি সেটাও দেখিয়ে দিই। আপনি প্রথমে আপনার চ্যানেলে আসবেন, চ্যানেল থেকে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন। ধরেন এটা আমার চ্যানেল, এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাবেন, অ্যান্ড দেন হচ্ছে এই যে অডিও লাইব্রেরি। তো যেহেতু ইসলামিক, সো ইসলামিক এখান থেকে ইসলামিক কোনো মিউজিক পাই কিনা, ইসলামিক পাই নাই, তো ইমোশনাল দিতে পারেন। ইমোশনাল অনেক মিউজিক পাবেন, এটা আমরা ইউজ করতে পারি। এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবেন, অ্যান্ড দেন ভিডিওর নিচে এনে ছেড়ে দিবেন। ওকে, মিউজিকটা বড় হয়ে গেছে, সো এটাকে আমরা কাট করে দেবো এখান থেকে, অ্যান্ড দেন এখান থেকে এই যে দুইটা ডটের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলে আপনার ফেড ইন ফেড আউট। ফেড ইন ফেড আউট ব্যবহার করলে হঠাৎ করেই প্লে হয়ে উঠবে না, সাউন্ডে একটু হালকা হালকা আস্তে আস্তে প্লে হবে, এবং আস্তে আস্তে আপনার ভলিউমটা কমবে। ওকে, তো আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমরা এটাকে এক্সপোর্ট করে দিব। তবে আমি মিউজিকটা রাখছি না, কারণ আমি ট্রাই করব যে শর্টস যখন আপলোড দেব তখন শর্টস থেকে মিউজিক দেওয়া যায় কিনা। আই হোপ দেওয়া যাবে। তবে এখানে একটা কথা আছে, আপনি যে থাম্বনেইলটা সামনে শো করাতে চাচ্ছেন সেই থাম্বনেইলটা কাস্টম করে ভিডিওর মধ্যে লিখে দিতে পারেন, এতে করে ওই থাম্বনেইলটা আপনার শো করবে। ওকে,
আই হোপ বুঝতে পেরেছেন। তো মাঝখানে থাম্বনেল দেওয়ার জন্য যেখানে আপনি সেট করবেন সেখানে গিয়ে আপনি একটা ডিজাইন করবেন। ওকে, ডিজাইন করে ওই লেখাটা ভেসে উঠবে। ওকে, আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলি। এক্সপোর্ট থেকে 1080, এটা ডেস্কটপে সেভ হবে। এক্সপোর্ট, দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই সেভ হয়ে গেছে। দেখেন, আচ্ছা মিউজিকটা অ্যাড হয়ে গেছে। আমরা মিউজিকটা তো মিউজিকটা ডিলিট করি নাই। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দেই, এক্সপোর্ট করব। আচ্ছা, আমাদের দুইটাই কিন্তু রেন্ডার হয়ে গেছে। আমরা এখন এই দুইটাকে মোবাইল থেকে আপলোড করে দেখাবো যে কীভাবে আপলোড করবেন। ওকে, তাহলে চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, তো বন্ধুরা আমরা এখন আপলোড করব ভিডিও। আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো আমরা যেহেতু শর্টস আপলোড দিব অথবা ভিডিও আপলোড দিব, আমরা ভিডিওতে যাব। ভিডিও থেকে যে দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা ভিডিও তৈরি করেছিলাম, এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব। একটাতে মিউজিক ছিল, একটাতে মিউজিক ছিল না সম্ভবত। ওকে, তো এটাতে মিউজিক নাই, আমরা এটা সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এখান থেকে আপনি চাইলে ভয়েস ওভারও দিতে পারেন। যেখান থেকে ভয়েস ওভার দিলে আপনি ভয়েস ওভার দিতে পারেন, অথবা ভিডিও এডিটর থেকে ভয়েস ওভার দিয়ে আনতে পারেন। হ্যাঁ, অ্যান্ড দেন উপরে হচ্ছে মিউজিক। যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে যে এখানে আপনি এখন ইসলামিক মিউজিক পাবেন অনেক। ইসলামিক ইমোশনাল মিউজিক সার্চ করলাম, অনেকগুলো ইসলামিক ইমোশনাল মিউজিক আমরা এখানে পেয়ে যাব। ওকে, তো আপনি চাইলে এগুলো প্লে করে শুনতে পারেন। হ্যাঁ, ইমোশনাল হার্ট টাচিং একটা মিউজিক পেয়েছি, সুন্দর একটা। তো আমরা এটাকে সিলেক্ট করতে পারি এখান থেকে। ওকে, নেক্সটে ক্লিক করব। মিউজিকটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে কি দিব, টাইটেল দিব। ওকে, তো টাইটেলটা আমি এই চ্যানেল থেকে এনেছি কপি করে। তো সেই সেম টাইটেলটা আপনাদেরকে দিয়ে দেখাই। আপনারা এই যে এইটা কপি করব, অ্যান্ড দেন টাইটেলটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, অথবা আপনি চাইলে আপনার মতো করে দিয়ে দিতে পারেন ইউনিক কোনো টাইটেল। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাই দিলাম। অ্যান্ড দেন এই যেখান থেকে পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি থাম্বনেইলটা চুজ করতে পারেন। যেহেতু আমরা ভিডিওর মধ্যে বলেছিলাম যে এখানে যে ডিজাইনটা দিবেন সেটা আপনার থাম্বনেইলে সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যেটা মনে চাই সেটা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তো যেহেতু আমাদের থাম্বনেইল আমরা তৈরি করি নাই, সো আমরা যে কোনো একটা রেখে দিতে পারি, এটাই থাম্বনেইল আকারে সামনে শো করবে। ওকে, টিকমার্কে ক্লিক করলাম। এখন এটা পাবলিক আছে, তো পাবলিক থেকে আপনি কি করবেন, শিডিউল করে দিবেন কখন আপলোড হবে। যে কোনো একটা টাইম মেনটেন করে কাজ করলে ভালো হবে। তো আমি চাচ্ছি যে ডিসেম্বরের 1 তারিখে আপনার ভিডিওটা আপলোড হবে সকাল 8টার দিকে AM। ওকে, 8টা AM। ওকে, তো আমরা ব্যাকে যাব, আপলোড শর্ট। এখানে আরও ট্যাগ টাইটেল অনেক কিছু দেওয়া যায়, এগুলো আপনারা দিয়ে নেবেন। এই চ্যানেলটা ফলো করলে আপনারা সব কিছু বুঝে যাবেন। ওকে, আমি আপলোড শর্টসে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নেক্সট যে চ্যানেলটা আছে, সেকেন্ড চ্যানেল, ওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আস্ক মাহফুজ। আপনি হচ্ছে এই যে এই চ্যানেলটা, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য। অনেকদিন ভিডিও তৈরি করা হয় না, সো একটু আনইজি মনে হচ্ছে। সো আপনারা জানেন যে আমার ওই চ্যানেলে ভিডিও বানানোর জন্য দুজনকে হায়ার করা হয়েছে, তারা টেক ভিডিও বানিয়ে দিচ্ছে, আমি সময় পাচ্ছি না।
সো এই জন্য একটু ভিডিওটা অন্যরকম হতে পারে, ইন্টারেস্টিং নাও লাগতে পারে। সো ক্ষমা করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।